नमस्कार जय माता। आज चले आसছি এই সপ্তাহের রাশিফল নিয়ে। এই সপ্তাহটি মেষ রাশির কেমন যাবে? মেষ রাশি ব্যস্ত রুটিন থাকবে, তা ছাড়াও স্বাস্থ্য স্বাভাবিকের থেকে ভালোই থাকবে। চিরকাল সত্য বলে এসেছেন, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করবেন জায়গায় জায়গায় কথাটা একটু ঘুরিয়ে বলতে, না হলে বিপদে পড়তে পারেন। এই পরিস্থিতিতে আপনার জীবন এবং স্বাস্থ্যকে সম্মান দিয়ে চলুন, সম্মান করে চলুন এবং দৈনন্দিন রুটিনের অভ্যাসকে ভালো রাখুন। অন্যথায় ভবিষ্যতে নানান শারীরিক সমস্যা বা মানসিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে। কোনো কারণে আপনার অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, সেই কারণটি খোঁজার চেষ্টা করুন, যার কারণ আপনি নানান সমস্যায় পড়তে পারেন। পরিস্থিতিতে শুরু থেকে শেষ নানান কৌশলে অর্থ ব্যয় হয়ে যাবে। এই সপ্তাহটা অর্থ ব্যয় হয়ে যাবে, বেলাগাম অর্থ ব্যয় হয়ে যাবে। সেই জায়গাটা হিসাব করে খরচা করার চেষ্টা করুন। বেলাগাম অর্থ ব্যয়কে নিজেকে নিজের হাতের মুঠোয় আনতে হবে। আপনি আপনার সমস্যা আপনাকে নিজেকে বের করতে হবে। যারা চাকরি পেশার সঙ্গে যুক্ত আছেন, সেই সব জাতক জাতিকাদের তাদের প্রতিভা পুরোপুরি দেখাতে ব্যস্ত থাকতে হবে, যার কারণে কেরিয়ারে এগিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হতে হবে না। যার কারণে আপনার বাড়ির অনুষ্ঠানগুলির আয়োজনও আপনি সঠিক সময় মতো করবেন। এমতো অবস্থায় আপনার বাড়ির যে অনুষ্ঠানগুলি হচ্ছে তাতে বিশেষ অর্থ ব্যয় না করা, সেদিকে আপনাদের নজর দিতে হবে। এবং যারা বিদ্যার্থী আছেন অবশ্যই দেখবেন যে এই যে বাড়ির যে একটা লোকজনের পরিবেশ, বাড়ির যে একটা হৈহুল্লোর পরিবেশ, সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে এনে নির্জনে পড়াশোনা করতে, তাতে কিন্তু আপনাদের কেরিয়ারে সত্যিই উন্নতি হবে। চলে আসছি পরে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে। আমাদের সঙ্গে যারা যোগাযোগ করতে চান তারা 7430955026 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এই নম্বরে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। আরো বিস্তারিত জানতে, আপনাদের ভাগ্য সম্পর্কে জানতে অবশ্যই ফোন করতে পারেন। এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এইটাই যোগাযোগের নাম্বার। যারা মনে করছেন অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদের সমস্যার সমাধান করবেন, এই নাম্বারে ফোন করে করতে পারেন। এই সপ্তাহে আপনি আপনার চারপাশের যে কুয়াশা বিস্তারিত একটা এলাকা দেখতে পাচ্ছেন, কুয়াশা বিস্তৃত এলাকা, অর্থাৎ আপনি আপনার দূরবর্তী দৃষ্টিকে আরো প্রশস্ত করুন, আপনার চোখকে খুলুন, দূরবর্তী দৃষ্টিকে প্রশস্ত করার চেষ্টা করুন। ধুলোবালি অর্থাৎ আপনার আশপাশে আপনি চোখ বন্ধ করে আছেন, আপনি আপনার স্বচ্ছ চোখে পারিবারিক পরিবেশকে দেখুন বা বাইরের জগৎকে দেখুন, তাতে কিন্তু আপনার অনেকটাই পরিষ্কার হবে। এই সপ্তাহটি আপনার পক্ষে খুব একটা ভালো বলে মনে হবে না। নতুন করে কোনো বিজনেসের আইডিয়া নিচ্ছেন, কিন্তু আর্থিকভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কম রয়েছে। সময় নষ্ট করে কাজের প্রচেষ্টাকে বাড়িয়ে চলেছেন, কিন্তু দেখা যাচ্ছে অ্যাটলিস্ট আপনার উন্নতি হলো না। সেক্ষেত্রে আপনার দুঃখ পেয়ে কাজ নেই, আপনি পরবর্তী চেষ্টাগুলো শুরু করুন। পারিবারিক পরিবেশের যে খুশির ঢেউ থাকবে, তাতে আপনি একসঙ্গে সপ্তাহটা জমিয়ে কাটাতে পারবেন। এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে, অর্থাৎ বলছি বৃষ রাশির কর্মক্ষেত্রে জাতক জাতিকাদের মধ্যে বিপরীত লিঙ্গের সঙ্গে একটা সম্পর্ক, যে সম্পর্ক প্রেমের সম্পর্ক বলে বলা হবে, সেই সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। যতটা পারবেন বিপরীত লিঙ্গের ব্যক্তির থেকে আপনারা সাবধানে থাকবেন। এবং যে কুখ্যাতি, পাশাপাশি যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে, ভাবমূর্তি নষ্ট হবে, তাতে কিন্তু আপনার পরবর্তী কর্মস্থান, পরবর্তী চলার স্থান কিন্তু অনেকটাই ব্যাহত হবে। তাই যতটা সম্ভব আপন
অপর যে লিঙ্গ আছে, অপর ব্যক্তির সঙ্গে আপনি খুব বুঝে চলবেন বা আপনারা বুঝে চলবেন। কারণ অতীতের জন্য এই সুযোগ সন্ধান যে একজন নিয়ে যেতে চলেছে, তার সঙ্গে যে মেলামেশা প্রেমের সম্পর্কে আপনাদের কিন্তু অনেকটাই কাজের ক্ষতি করে দিয়ে চলে যাবে এবং সময় নষ্ট করে দিয়ে চলে যাবে। আপনি অবশ্যই এগুলো আপনারা লক্ষ্য করে চলবেন এবং সঠিক পরিকল্পনা করে কাজে নামার চেষ্টা করবেন। চলে আসছি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য। মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহটি আপনাদের খুবই ভালো হবে, কারণ আপনাদের বড় ধরনের সমস্যা সমাধান হতে চলেছে এবং ইতিবাচক সময়ে সৎ ব্যবহার করতে চলেছেন। প্রিয়জনের সঙ্গে একটু ভালো করে মেলামেশার জন্য বাইরে কোথাও ভ্রমণ করে আসুন। এই সপ্তাহটি জীবনে খুব ভালো সপ্তাহ বলে মনে হবে এবং খুব আশা নিয়ে চলবেন, কারণ পরিবারে ছোট ছোট সদস্যদের সঙ্গেও আপনি কিন্তু সামঞ্জস্যপূর্ণভাবে চলতে পারবেন এবং তাদেরও মন রক্ষা করে আপনি চলতে পারবেন। এই সময় পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারিপার্শ্বিক ভালোবাসা স্পষ্টভাবে দেখা যাবে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ পাবেন এবং আপনি কিন্তু বড় বড় জায়গার কর্মকেও সাকসেস করে বেরিয়ে আসতে পারবেন। যারা কোনো প্রশাসনিক ডিপার্টমেন্টে আছেন, যারা কোনো বেসরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন, সব কিছুতে বড় বড় সমস্যাগুলোর মধ্যে জড়িয়ে ছিলেন বিগত 2 সপ্তাহ ধরে বা 3 সপ্তাহ ধরে বা মাসখানেক ধরে, তারা কিন্তু এই সপ্তাহে হঠাৎ করে আপনাদের সমস্যার সমাধান করে ফেলবেন। আপনাদের বস যদি কোনো অভদ্র ব্যবহার করে, তার থেকে আপনারা কোনো দুঃখ পাবেন না। 2 দিন পরেই আপনারা তার কারণ জানতে পারবেন এবং কারণ জেনে স্বস্তিও পাবেন, কিন্তু তার পিছনে মন দিয়ে পড়ে থাকবেন না, নিজের কাজটি নষ্ট হবে। তাই নিজের কর্ম করে যান। আপনার কমফোর্ট জোনে আপনাকে সবসময় থাকতে হবে। আপনি বারে বারে কিন্তু এদিক ওদিক মন দেবেন না। নিজেকে সবসময় শান্ত স্নিগ্ধ মনে নিজেকে নিজের কাজ করার চেষ্টা করতে হবে। অতএব সম্ভব করে নিজেকে নিজে স্মার্ট হন, নিজেকে নিজে সঠিকভাবে কাজ করুন এবং নিজেকে মনোনিবেশ করুন। যারা বিদ্যার্থী আছেন, পড়াশোনায় যদি মন দিতে পারেন, খুবই একটা ভালো সপ্তাহ যাবে কেরিয়ারে উন্নতি করার জন্য। চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আপনার পরিবারের কারোর স্বাস্থ্য খারাপ হতে পারে, মানসিক চাপের শিকারও হতে পারেন। বাড়তি সাজসজ্জা, বাড়ির বাড়তি সাজসজ্জা বা মেরামতির জন্য আপনার বাড়তি খরচা হতে পারে এবং সেটি আপনি হয়তো হিসেব করে বা আপনি হিসেবেই ধরেননি, এরকম হয়ে যেতে পারে। তাতে আগামী সপ্তাহগুলো আপনার একটু চাপের সৃষ্টি হতে পারে। অতিরিক্ত গৃহস্থালী কাজের দিকে মনোনিবেশ করতে পারবেন না এই সপ্তাহের জন্য। আপনার দ্বারা অতীতে বিনিয়োগকারী যে অর্থগুলো অর্থাৎ মার্কেটে পড়ে থাকা অর্থের দিকে একটু মনে চাপ পড়ে যাবে, যে মার্কেটে আমার প্রচুর টাকা পড়ে আছে, সেই টাকার দিকে আমি যেন সেই টাকা তুলতে পারি, সেই টাকা পেলে আমার বাড়তি কাজগুলো হয়ে যেত, এরকম একটা মনের মধ্যে চিন্তা ভাবনা থাকবে। ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা করুন। সঠিক পরিকল্পনা, সঠিক কৌশল, সঠিক প্রচেষ্টার মধ্য দিয়ে নিজেকে কাজে লাগাতে হবে এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে অবশ্যই বিশেষজ্ঞ দ্বারা বা আপনার পিতা বা আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছ থেকে আপনি কিন্তু সেটা সলা পরামর্শ করে তবেই আপনি নামতে পারেন। আপনি যদি উচ্চশিক্ষার সাথে যুক্ত থাকেন, তবে এই সপ্তাহে আপনার সাফল্যের অনেক সুযোগ আছে। এই সপ্তাহটি আপনি কর্মকে আরো জোর দিয়ে করুন। যারা সম্প্রতি শিক্ষা শেষ করেছেন, তারা চাকরি খুঁজছেন, তারা এই সপ্তাহে অনুকূল আপনারা কিন্তু চাকরির সম্ভাবনা রয়েছে, কাজের চেষ্টা করে যান। চলে আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য।
যারা এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকারা আছেন তারা অবশ্যই শুনবেন। এই সপ্তাহে খুব আবেগপ্রবণ প্রকৃতির মন হবে। এই সপ্তাহে আপনি অন্যদের সাথে খোলামেলা কথাবার্তা যোগাযোগ করতে একটু দ্বিধাবোধ করবেন। এমন পরিস্থিতিতে আপনি যদি নিজের চাপমুক্ত রাখতে চান তাহলে মন থেকে অতীতকে মুছে ফেলতে হবে, বর্তমানকে নিয়ে বাঁচতে হবে এবং আগামী দিনে ভালো কাজের চেষ্টা আপনাকে করতে হবে। কারণ পরিস্থিতি খারাপ হওয়ার আগেই আপনি নিজেকে সামলে নিন। পুরনো কথা মনে পড়লে যে সব সময় মনে হবে যেন আমি খারাপ আছি, আগে ভালো ছিলাম, বা এটা পাইনি, বা ওটা পেলে ভালো হতো, এই নানান রকম চিন্তা ভাবনা থেকে নিজেকে সরিয়ে ফেলতে হবে যদি আগামী দিনে আমাকে ভালো থাকতে হয়। এবার কেউ কেউ আমরা বাড়ি সংস্কার বা কেউ কেউ পূর্বে অমীমাংসিত কোনো কাজ করতে চান, বা আমাদের জমি জমা ভাগ হয়নি এরকম কিছু জিনিসগুলো বা ফ্যাক্টরগুলো আমরা আনতে চাই। অবশ্যই করবেন, কিন্তু সেগুলো বয়োজ্যেষ্ঠ লোকের পরামর্শ ছাড়া কিন্তু এগোবেন না। এই সপ্তাহে কর্মক্ষেত্রে সবকিছু আগের থেকে ভালোই হবে। আপনার কঠোর পরিশ্রম, আপনার কর্মকর্তারা আপনার প্রতি খুশি হবে এবং আপনার বেতন বৃদ্ধির জন্য তারাও পরিকল্পনা করবেন। তাহলে একটা জিনিস দেখছেন, সিংহ রাশির জাতক জাতিকারা যদি আপনারা চেষ্টায় থাকেন সাকসেস পেতে বাধ্য। এবং এই সিংহ রাশির জাতক জাতিকারা যার হার্ডওয়্যার, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, সফটওয়্যার এবং আইন, সমাজসেবা যারা যারা ডিপার্টমেন্টে আছেন তারা কিন্তু অধ্যয়ন করলে শিক্ষার সাথে সাথে প্রচুর অর্থ আয় করতে পারবেন। এই সময় আপনি কিভাবে হঠাৎ আপনাদের পরিবারের কাছ থেকে অর্থ দাবি করতে পারবেন, এবং অর্থ দাবি করলে একটু নিজেকে নিচু বলে মনে হবে, কিন্তু অর্থ দাবি করুন, এই সময়টায় আপনি একটা বিপুল পরিমাণ অর্থ কিন্তু পেয়ে যাবেন। চলে আসছি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য। ব্যক্তিগত জীবনে চলমান মানসিক চাপ আপনার ভেতরে হতাশগ্রস্ততা করে দেবে এবং অস্থির করে তুলবে। এই সময় আপনাদের অস্থিরতা লুকিয়ে রাখতে আপনারা প্রোগ্রেসিভ হন, নিজেকে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করুন বা যেটা ভালো লাগছে সেদিকে মন দিন। আপনি আপনাদের মধ্যে অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের এই সপ্তাহটি আয় বৃদ্ধি হবে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুবিধা পাবেন এবং ভবিষ্যতে সুরক্ষিত করার জন্য এলআইসি জাতীয় কিছু ডিপার্টমেন্ট আপনারা কিন্তু খুলতে পারেন, নিজের নামে করতে পারেন, নমিনি রাখতে পারেন। এই দিকগুলো কিন্তু খুবই ভালো আছে। আপনারা যারা অ্যালকোহলিক অর্থাৎ যে কোনো নেশাগ্রস্ত বা মাদক সেবন করেন তারা কিন্তু পরিবারের সুখ শান্তি নষ্ট করছেন, তারা কিন্তু সাবধানে থাকুন। কন্যা রাশির জাতক জাতিকারা তারা কিন্তু অযথা আপনার পরিবারের মুখে চুনকালি পরাবেন না এবং যতটা শান্তি বজায় রাখা যায় ততটাই ভালো। অন্যথায় আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার খারাপ ব্যবহার হয়ে যাবে, অর্থ নষ্ট হবে এবং পরিবারে আর্থিক টানের সম্মুখীন আপনাকেও হতে হবে, পরিবারের লোকদেরকেও হতে হবে। এই সময় উদ্ধাতনের পরামর্শ ছাড়া বা যথাযথ প্রশংসা আপনি অর্জন করবেন তা সত্ত্বেও যেন আপনাকে মনে হবে আপনি এই সপ্তাহটি যেন কম আয় করেছেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা নতুন নতুন আইটেম যোগ করতে পারেন, নতুন নতুন আইটেম যোগ করে আপনারা নতুন নতুন ব্যবসা পদোন্নতি করতে পারেন এবং আপনাদের সেটাই কিন্তু খুবই সাকসেস দেখা যাচ্ছে। এই কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তারা কঠোর পরিশ্রম করলেও কিন্তু এই সপ্তাহটি ভালো ফল যাবে না, মিশ্র ফল যাবে। এর মানে কম পরিশ্রম করলেও বা বেশি পরিশ্রম করলেও আপনারা কিন্তু সে অনুযায়ী কোনোভাবেই কোনো ফল আনতে পারবেন না। চেষ্টা করবেন শান্ত থাকার। চলে আসছি সিংহ রাশির তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। এই সপ্তাহটি বিশেষ আবেগ প্রবণ মেজাজ থাকবে, যার কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা ভাবে চলতে
বা দ্বিধাবোধ করতে পছন্দ করবেন। আপনি নিজেকে চাপমুক্ত রাখতে চান, তাহলে আপনি মন থেকে অতীতকে মুছে ফেলুন, নতুন করে জীবন শুরু করার চেষ্টা করুন তুলা রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে আপনার আর্থিক জীবন আপনাকে উত্তেজনাপূর্ণ করে তুলবে। আপনি আর্থিকভাবে সুবিধা কাউকে দেবেন না, কারো কাছ থেকে নেবেনও না। আর্থিক সুবিধা অর্থাৎ আর্থিক লেনদেন অর্থাৎ কাউকে টাকা ধার দেওয়া করবেন না। নিতে পারেন, কিন্তু কাউকে টাকা ধার দিলে সেটা কিন্তু আর কোনোদিন ফেরত পাবেন না। আপনার সম্মান, আপনার সম্মানকে, আপনার কর্মকে অনেকটাই সম্মান দিয়ে চলবে। আপনাকে ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করলেও খারাপ হবে না। কর্মজীবনে রাশিফল অনুযায়ী আপনি যদি পেশাদার ক্ষেত্রের সাথে যুক্ত হন, এটি ভালো চাকরির সঙ্গে যুক্ত হন, এই সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার ক্ষেত্রে কাজের অগ্রগতির সুযোগ পাবেন। আপনার এই রাশির জাতক জাতিকা অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন। বছরের এই সময়টায় কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং আপনার গ্রহের শুভ ফল স্থান থাকায় আপনি কিন্তু প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় তাতেও কিন্তু ভালো সাফল্য অর্জন করবেন, যার কারণে এই সপ্তাহটি আপনার খুব ভালো যাবে। চলে আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য খুবই ভালো থাকবে। সম্ভাবনা থাকবে একটা ভ্রমণ করার, যার কারণে ক্লান্তি এবং চাপের সৃষ্টি হতে পারে। কোনো যাত্রায় বেরিয়ে যাওয়ার জন্য শরীরে সর্বোচ্চ বিশ্রাম প্রয়োজন। শরীরকে বিশ্রাম দিন, তারপরে আপনি গন্তব্যে যাওয়ার জন্য তৈরি হন। সতর্ক থাকবেন, মূল্যবান জিনিসপত্র নিয়ে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি বন্ধু বান্ধবের সাথে যান, বন্ধু বান্ধবী আপনার সঙ্গে কিন্তু এই কাজটি করতে চলেছে। এতে আপনার আর্থিক দিক দিয়ে একটা বিশাল ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই জাতক জাতিকারা অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন অর্থাৎ ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছেন, তারা কিন্তু ভ্রমণ যদি করতে চান তাহলে একটা বাড়তি ব্যবসার সুযোগ আসতে চলেছে আপনাদের মধ্যে। অন্যথায় যদি বসে থাকেন বা আপনি যদি রোলিং করার চেষ্টা না করেন, তাহলে কিন্তু আর্থিক একটু ক্ষতির সম্ভাবনা সপ্তাহের শেষে দেখা যাবে। শিক্ষার্থীদের মধ্যে সপ্তাহের শেষে ভালো একটা ফলাফল দেখা যাচ্ছে। শিক্ষার পথে সমস্ত ধরনের বাধাই দূর হয়ে যাবে এবং যারা বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য অনুকূল, আপনারা বেরিয়ে পড়তে পারেন। চলে আসছি ধনু রাশি জাতক জাতিকাদের জন্য। আপনারা একঘেয়ে এবং অনড় মনোভাবকে দূরে সরিয়ে ফেলুন, কারণ তাতে আপনার সময় নষ্ট হচ্ছে, তার পাশাপাশি আপনার সুসম্পর্ক নষ্ট হচ্ছে। চেষ্টা করবেন আপনার কর্মক্ষেত্রে যে সহকর্মী আছে তার সঙ্গে সঠিকভাবে মেলামেশা করতে এবং বেতন বৃদ্ধির যে ব্রেক ফেল করেছেন, বেতন বৃদ্ধির জন্য কাজে যাননি, সেটা যেন ফেলিওর না হয়। কাজে যান এবং দেখবেন 1-2 সপ্তাহ পরে আপনার কিন্তু বা সপ্তাহের শেষে কিন্তু আপনার বেতন বৃদ্ধি হবে। পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে একটা ছোটখাটো পিকনিক আয়োজন করতে পারেন, তাতে আপনার মাইন্ড ফ্রেশ হবে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের সমর্থন করুন, প্রশংসা পান এবং এই সপ্তাহে ঈশ্বর অনেক শিক্ষার্থীদের মধ্যে কঠোর পরিশ্রমের ফল দেখতে পাবেন। তার জন্য সাফল্য অর্জন করতে প্রস্তুত থাকুন এবং সবাই আপনারা কিন্তু অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকারা শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। পাশাপাশি প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় তাতেও কিন্তু ভালো সাফল্য অর্জন করবেন এবং ভাগ্য কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারেন আরো ডিটেলসে। আর এই সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি
যে প্রোগ্রামগুলো যাচ্ছে, যে টোটকাগুলি যাচ্ছে, সেগুলোকে ফলো করুন, আপনাদের অনেক কিছু কাজে লেগে যাবে। চলে আসছি মকর রাশির জাতক জাতিকাদের জন্য। আপনার স্বাস্থ্য বজায় রাখার জন্য অতীতে যে ব্যায়াম যোগাভ্যাস ছিল সেগুলোকে করুন এবং তাতেই দেখবেন আপনি সুস্থ থাকছেন। নিয়মিত ব্যায়াম যোগাভ্যাস আপনাকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করবে, অন্যথায় আপনার কিন্তু আস্তে আস্তে রোগগ্রস্ত হয়ে পড়বেন। আপনাদের মুখোমুখি প্রতিটি সমস্যা মুক্তভাবে খোলামেলাভাবে মোকাবেলা করার চেষ্টা করুন, অবশ্যই কিন্তু সাফল্য পাবেন। এই সপ্তাহটি আর্থিক বিষয়ের দিকে যদি তাকানো যায় তাহলে জাতক জাতিকাদের খুব ভালো ফল নিচ্ছে এবং আপনাদের বাড়ির যদি ছোট ছোট কোনো বাচ্চা থাকে তাদের দেখা যাবে অতিরিক্ত তাদের ভবিষ্যৎ চিন্তা করেও লাভ নেই, পড়াশোনার দিকে মন দেওয়ানোর চেষ্টা করুন। আপনি আপনার কেরিয়ার একটু বিরতি রাখলেও ভালো হয় যারা উচ্চশিক্ষা পার করেছেন, কারণ এই সপ্তাহটি কোনো ডিসিশন নেওয়ার জন্য কিন্তু একেবারেই সুইটেবল নয়। প্রতারকদের সঙ্গ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। যদি বিশিষ্ট বন্ধু থাকে সেটা জাতকের ক্ষেত্রে হতে পারে, জাতিকার ক্ষেত্রে হতে পারে, বিশেষ যদি কোনো বন্ধু থাকে সে আপনার সঙ্গে এই সপ্তাহটি প্রতারণা করতে পারে। তাই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা হচ্ছে অনেকটাই সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। আপনার প্রেম জীবন আপনার একটা খুব খারাপ শিক্ষা দিতে চলেছে, তাই প্রেম জীবন থেকে পারলে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করুন। চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকারা ধর্মীয় বা আধ্যাত্মিক আগ্রহের দিকে নিজেকে মন দিন। এই সপ্তাহটি বিশেষভাবে ভালো হবে আপনাদের জন্য, তাতে আপনাদের স্বাস্থ্যও ভালো থাকবে। ধর্মীয় কাজে মনোনিবেশ করুন, কোথাও চাল দান করুন, ডাল দান করুন, পুজোয় কিছু সামগ্রী দিন, দেখবেন পুজোয় অংশগ্রহণ করুন, একা একাই মন ভালো থাকবে। যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, এই সপ্তাহটি আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আপনারা বিশেষভাবে নজর দিন এবং আপনাদের অতীতের আগমন, উদযাপন, আনন্দের মুহূর্তগুলো আবার নতুন করে ফিরিয়ে আনুন। আপনাদের নতুন নতুন খাওয়ার, নতুন ভাবে চেষ্টা করবেন, নতুন ভাবে পাওয়ার, অবশ্যই সেগুলো হবে। তার আগে কাজে মনোনিবেশ করুন, সবই কিছু পাবেন। কাজের প্রতি আপনার নিষ্ঠা, কঠোর পরিশ্রম আপনাদের পরবর্তী দিনগুলো আরো শুভ করে তুলবে। যারা শিক্ষার্থী আছেন তাদের এই পুরো সপ্তাহ অকেজো বলে মনে হবে, কিন্তু শেষ ভাগে কাজটি নষ্ট হবে না, ভালোই হবে এই সপ্তাহটি। ভুল না বুঝে যদি কোনো দিক বুঝতে অসুবিধা হয়, বারবার আপনারা মাস্টারের পরামর্শ নিন, টিচারের পরামর্শ নিন, অবশ্যই সেই সাবজেক্টটা ভালো করে পড়ার চেষ্টা করুন এবং মনোনিবেশ করার চেষ্টা করুন। চলে আসছি মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহটি আপনার দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অস্থিরতায় যে ভুগছেন তা অবসান হতে চলেছে। এই পরিস্থিতিতে আপনাকে নিজেকে খুশি রাখতে হবে, খুশি রাখাই একমাত্র লক্ষ্য। বুদ্ধিমানের কাজ আপনার এই সপ্তাহটি অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারেন এবং এর জন্য আপনার সঠিক কৌশল অবলম্বন করতে হবে। আপনাদের বুদ্ধি আছে, বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আপনি আপনার স্ত্রীর সহিত বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা করতে পারেন এবং এতে দেখা যাচ্ছে কর্মজীবন আগামী দিনগুলো খুবই উন্নতি হতে বাধ্য। আমরা অনেক অহংকারী হয়ে উঠেছি, এটা মন থেকে বলবেন। তাই পিতামাতার সঙ্গে সঠিকভাবে মিশুন, বন্ধু বান্ধবের সঙ্গে সঠিকভাবে মিশুন, শিক্ষকের সঙ্গে সঠিকভাবে মেলামেশা করুন। এই মীন রাশির জাতক জাতিকারা খুব সহজ সরলভাবে চলার চেষ্টা করলেও করতে পারবেন না, মনের মধ্যে একটা আত্ম অহংকার বোধ থাকে, কিন্তু চলবেন একদম মাটির মানুষের মতন এই সপ্তাহটি। তাতে আপনাদের কেরিয়ারে উন্নতি হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতেও সাকসেস পেয়ে যাবেন এবং মনোবল এবং উচ্চশিক্ষার জন্য উচ্চ স্থানও বৃদ্ধি পেতে চলেছে। এই পরিস্থিতিতে সমস্ত চাপকে দূরে রেখে ইতিবাচক ফলাফলের জন্য নিজেকে মনোনিবেশ করুন।
আজকের রাশিফল এই পর্যন্তই। যারা সরাসরি যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে যোগাযোগ করতে পারেন, আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। আর ডিটেলস আরো কিছু জানার জন্য আমাদের এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার।